প্রতিটি চিত্রশিল্পীকে অবশ্যই চিত্রকলা প্রদর্শন দেখা উচিত, অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত। এই কারণে আমরা চলে এসেছি এই মুহূর্তে। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে এবং একজন শিল্পীর সঙ্গে আমরা কথা বলে নেব এবং ওনার যে এক্সিবিশান হচ্ছে, শিল্পী অজিত শীল মহাশয়, ওনার থেকে ওনার এক্সিবিশান সম্পর্কে এবং উডবি যারা শিল্পী তৈরি হচ্ছে তাদের সম্পর্কে, তাদেরকে কোনো মেসেজ যদি উনি দেন সেই সম্পর্কে ওনার থেকে শুনে নেব। স্যার, আপনি যদি কিছু বলেন আপনার এই এক্সিবিশান সম্পর্কে এবং আগামী দিনে যারা শিল্পী হতে চায় তাদের জন্য যদি। আমি একাডেমি অফ ফাইন আর্টস, আমি অ্যাকচুয়ালি শান্তিনিকেতন থেকে এসেছি। আমি কলকাতায় কখনো ওয়ান ম্যান শো করিনি, তো এবার ইচ্ছে হলো আমি কলাভবন থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর একটা শো করব। সম্পূর্ণ একাডেমিটা নিয়ে আমি একটা শো করেছি। সেখানে 215খানা ছবি আছে, তার মধ্যে সবই প্রিন্ট মেকিংয়ের ছবি। তো এটা করার উদ্দেশ্য ছিল এগুলো যাতে সব ছেলেমেয়েরা, যেখানে যা যে কলেজগুলো রয়েছে, কলেজের ছেলে মেয়েদের জন্যই করা, কারণ ওরা এসে যদি কিছু টেকনিক্যালি কাজগুলো দেখে এবং ওরাও কিছু শিখতে পারবে, সেটার জন্যই আমার এই এক্সিবিশনটা করার ইচ্ছে হলো। আর তাই এখন চলছে, সবার থেকে ভালো রেসপন্স পাচ্ছি আমি। এটুকুই বলছি। বিভিন্ন ধরনের কাজ আছে, উডকাট আছে, লিনো কাট আছে, লিথো আছে, এচিং আছে, সব ধরনের কাজগুলো রয়েছে। আর উদীয়মান শিল্পীদের জন্য একটাই বলার আছে, ওরা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছেন তারা একটু স্টাডি করে কাজ করুক, মোবাইলটা ছেড়ে দিয়ে, মোবাইলটা বাদ দিয়ে তারা যদি নিজস্ব কাজগুলো করে তাদের নিজেরাই লাভবান হবে এবং তাদের নিজেদের উন্নতি হবে। এইভাবে কাজ চালিয়ে যাক, তাতে ভালো থাকবে। ধন্যবাদ। একজন অভিজ্ঞ শিল্পী হিসেবে উনি আজকে নতুন প্রজন্মকে যে বার্তা পৌঁছে দিলেন তা সত্যি ভাববার বিষয়। মোবাইল ছেড়ে আমাদের শিল্প এবং শিল্পর সঙ্গে যুক্ত যে কোনো বিষয়ে আমরা যদি মনোসংযোগ বাড়িয়ে তুলি, তাহলে আমরা নিজেদের একটি কেরিয়ার তৈরি করতে পারবো। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ানোর জন্য প্রতিটি পরিবার পড়াশোনার উপরে যেভাবে জোর দেয়, ঠিক চিত্রের ওপরে যদি সেই রকমভাবেই প্রতিটি পরিবার তার সন্তানদেরকে তৈরি করেন, তাহলে এখান থেকেও একটি সুন্দর জীবন আছে এবং প্রচুর সম্মান, যা অন্যান্য পেশার ক্ষেত্রে অনেকটাই কম। তবে উনি আজকে যে কথাটা উল্লেখ করেছে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল। এই মোবাইলের ওপরে আমাদের যে আসক্তি, সে আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যুগের পরিবর্তন হচ্ছে এবং নতুন নতুন টেকনোলজি আসছে, কিন্তু হাতের কাজের চাহিদা কিন্তু এখনও পর্যন্ত কমেনি এবং কোনোদিনও কমবে না। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের একজন ছাত্রীর কাছ থেকে আমরা কিছু শুনে নেব যে কেমন লাগলো ওর আজকে। সরস্বতী শিল্পায়নের ড্রয়িং ক্লাস থেকে আমরা এখানে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। তো আমরা এখানে এসে বুঝলাম যে একটা এক্সিবিশন কেমনভাবে এক্সিকিউট হয়। ইভেন আমরা এখানে কাজ করে দেখে বুঝলাম যে আমাদেরও এখানে একটা ফিউচার হতে পারে আমাদের স্কুলের সাপোর্টের সাথে। আর এখানে আমরা যখন পেন্টিংসগুলোর সাথে আমাদের নিজেদের কালার কম্বিনেশনসগুলো কম্পেয়ার করি, তখন আমরা বুঝলাম যে আমরা কতটা এগিয়ে আছি। এবং এর জন্য আমি আমার টিচারদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের হেল্প ছাড়া আমরা হয়তো যেটা দেখতেও পেতাম না, আমরা এতটা অ্যাডভান্স লেভেলে শিখতে। শুনে নিলেন আমাদের এক ছাত্রীর থেকে আজকের প্রদর্শনে এসে কেমন লেগেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়,
যা আপনাদের প্রত্যেকের ভাবা উচিত যে আমরা এই চিত্র প্রদর্শন বা অঙ্কন বা হস্তশিল্প এই বিষয়টিকে কিভাবে কেরিয়ার হিসেবে নিতে পারি, তার জন্য সবার আগে প্রতিটি পরিবারের মা বাবা যারা দেখতে পাচ্ছেন স্বচক্ষে নিজেদের সন্তানরা সত্যিই এই বিষয়ে অনেকটাই ঠিকঠাক মতো প্রশিক্ষণ নিতে পারছে এবং তাদের মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে যে এ বিষয়কে তারা নিয়ে এগোলে আগামী দিনে কিছু করতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই একটি ভালো পেশা, কিন্তু এটিও যে একটি খুব ভালো পেশা এবং এটার মধ্যে ভালোবাসা রয়েছে, এটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা অন্যান্য পেশার মধ্যে খুব কমই রয়েছে, সেটা হচ্ছে জন্ম দেওয়া, নতুন কিছু জন্ম দেওয়া। এটা একটা বিরাট ব্যাপার, মায়েরাই বুঝতে পারবেন যে আপনারাও জন্ম দিয়েছেন আপনাদের সন্তানদেরকে, সুতরাং আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন যে একটা জিনিসকে নিজে হাতে তৈরি করলে কেমন লাগে, তা কিন্তু একজন শিল্পী বোঝে যে তারা যখন নতুন জিনিস তৈরি করে সেই জিনিসটা নিয়ে তাদের মধ্যে যে মাতৃত্বের যে ভাব সেটা কিন্তু জাগরণ হয়। তাই সকলকে অনুরোধ করব, ডাক্তার ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে এই বিষয়টিকেও একটু গুরুত্ব দিয়ে দেখা, এই বিষয় সম্পর্কে বাচ্চাদের জানানো এবং বিভিন্ন এক্সিবিশনে নিয়ে যাওয়া, বিভিন্ন আর্ট গ্যালারি। আর একবার চলে যাব আমাদের ছাত্রছাত্রীদের কাছে। আমরা সরস্বতী শিল্পায়ন আর্ট স্কুল থেকে এসেছি আজকে এক্সিবিশনে স্যারদের সাথে। এখানে চিত্র প্রদর্শন দেখতে, এখানে একাডেমিতে আমরা যে সমস্ত কালার কম্বিনেশন দেখলাম এবং আমাদের যে সমস্ত আঁকা ছবির মধ্যে আমরা যা বুঝলাম যে আমরা অনেকটা এগিয়ে হয়েছি, আর এভাবে আমরা এগিয়ে যেতে চাই। সরস্বতী শিল্পায়ন আর্ট স্কুল থেকে এখানে এসেছে আমাদের স্যারদের সাথে, আমাদের সত্যি অনেক ভালো লেগেছে এখানে এসে। হয়তো স্যাররা না নিয়ে আসলে হয়তো আমাদের এখানে আসাও হতো না। সত্যি অনেক ধন্যবাদ আমাদের টিচারদের এখানে আসার জন্য। আমাদের কালার কম্বিনেশন আর এখানের যে চিত্রগুলো আছে সত্যি অনেকটাই একই রকম, আমাদের টিচাররা আমাদের সেইভাবেই তৈরি করছে। তাড়াতাড়ি আমরা এই আর্ট গ্যালারিতে আসতে চাই এবং ওইভাবে আমরা তৈরিও হচ্ছি, যেরকমভাবে আমাদের স্কুল থেকে আমাদের শিখিয়ে